এতদিন তো আমরা পিসিবি ডিজাইন শিখলাম ক্লাস বাই ক্লাস। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেছেন, আশা করছি এখন থেকে আপনারা নিজেরাই পিসিবি ডিজাইন কম বেশি করতে পারেন। তাছাড়া এই ক্লাস থেকে শুরু করে অর্থাৎ এখন থেকে আমরা প্রজেক্ট বেসিস বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে আমরা একটা প্রজেক্টকে টার্গেট করে সেটার সম্পূর্ণ পিসিবি ডিজাইন শিখবো। এটা যেহেতু এই সিরিজের প্রথম ভিডিও, তাই আমরা খুব সিম্পল একটা সার্কিট সিলেক্ট করেছি, তা হলো অটোমেটিক মিনি ডিসি আইপিএস। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স বিভিন্ন ধরনের প্রজেক্ট করব। সাপোজ হতে পারে আইপিএস, ইউপিএস, ইনভার্টার সেকশন নিয়ে আমরা কাজ করব। আমরা চাইলে পাওয়ার সেকশন নিয়েও কাজ করব। বিভিন্ন ধরনের অ্যাডভান্স পিসিবি ডিজাইনগুলো আমরা এই ধরনের প্রজেক্ট আকারে শেখানোর চেষ্টা করব। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. একটা প্রজেক্ট তৈরির পূর্বে আমাদেরকে টপিকস নির্ধারণ করতে হয়। যদি আপনার টপিকসটা নির্ধারণ করা থাকে, তাহলে সেই টপিকসের উপর হচ্ছে প্রপার রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর সবথেকে বেস্ট যে সার্কিটটা, সেটাকে আপনার খাতায় ড্র করতে হবে। আপনি খাতায় ড্র করতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটারে ড্র করতে পারেন। সেটাকে আমরা স্কেমেটিকে কনভার্ট করি, স্কেমেটিক থেকে পিসিবিতে কনভার্ট করি। পরবর্তীতে সেই পিসিবি ফাইলটাকে আমরা বাস্তবে রূপ দেই। আমরা পিসিবিটাকে পুরোপুরি প্র্যাকটিক্যালি তৈরি করি। দেন আমরা সেটার মধ্যে কম্পোনেন্ট প্লেস করে পুরোপুরি একটা ডিভাইস কিন্তু আমরা তৈরি করে ফেলি। এক্সাম্পল স্বরূপ, আমার আইডিয়া ছিল খুব সহজে একটি মিনি ডিসি আইপিএস তৈরি করব। সেটার জন্য আমাদের যে ব্যাটারিটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করব। ইউপিএস এর যে ব্যাটারিগুলো আছে, এখানে আমি বড় ব্যাটারি ব্যবহার করব না। তো এই ব্যাটারির জন্য আমাদের যে চার্জারটা হবে সেটা হবে আমাদের ট্রান্সফরমার থেকে চার্জ হবে, আবার চাইলে আমরা অ্যাডাপ্টার থেকেও চার্জ করতে পারবো। এরকম একটা সেগমেন্ট থাকবে। পাশাপাশি আমাদের এই ডিভাইসের আরো বেশ কিছু কাজ থাকবে। সেটা হচ্ছে যখন ইলেকট্রিসিটি আসবে তখন অটোমেটিকলি আমাদের লোডটা বন্ধ হয়ে আমাদের ব্যাটারিটাকে চার্জ করবে। আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে, আমাদের অটোমেটিকলি আমাদের যে লোডটা থাকবে, সাপোজ 12 ভোল্টের একটা ফ্যান হতে পারে, 12 ভোল্টের একটা লাইট হতে পারে, সেটা অটোমেটিকলি টার্ন অন হয়ে চলতে শুরু করে দিবে। এইটা হচ্ছে আমাদের পুরো আইডিয়াটা। তো এই আইডিয়ার বেসিসে আমরা কি করব, সেই অনুযায়ী একটা সার্কিট ড্র করব। সেই সার্কিটটাকে আমরা ডেভেলপমেন্ট করব ধীরে ধীরে। এটার মধ্যে চাইলে আরো বেশ কিছু জিনিসপত্র ইনপুট করব। আমাদের এই সার্কিটটাকে আরো বেশি ডেভেলপ করে ফেলবো। যখন এটা আমাদের মনে হবে যে হ্যাঁ, এখন এই সার্কিটটা আমাদের কমপ্লিট, এটার মধ্যে কোনো এরর নাই। অনেক সময় আমাদের ড্রয়িংও এরর হতে পারে, আমাদের পার্টস প্লেসমেন্টও ভুল হতে পারে। সেগুলো এরর আমরা চেক করার পরেই কিন্তু আমরা ফাইনালি একটা আমাদের সার্কিট ডায়াগ্রাম পাই। এই সার্কিটটা আমাদের বাস্তবে কাজ করে। তবে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই সার্কিট ড্র করি না। আমরা কিন্তু ধীরে ধীরে এক একটা কম্পোনেন্ট প্লেস করে দেখি কোনটার পারফরমেন্স কেমন হয়। যখন আমরা বেস্ট পারফরমেন্সটা পাই, তখন কিন্তু আমরা সেটা স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রাম ড্র করি। তো আমাদের এই টপিকস এর মধ্যে আপনি চাইলে কিন্তু অসংখ্য জিনিসপত্র অ্যাড করতে পারেন। আপনি চাইলে এটার মধ্যে অটোকাট সিস্টেম অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে একটা ডিসপ্লে সিস্টেম অ্যাড করতে পারেন। এই মিনি ডিসি আইপিএস সেকশনে কিন্তু আপনি এই সার্কিটটাকে ডেভেলপমেন্ট করার অসংখ্য অপশন আছে। আমি পূর্বেই বলেছি, এটা যেহেতু আমাদের একেবারে ফার্স্ট ক্লাস, এই কারণে আমরা খুব সিম্পল একটা সার্কিট নিয়েছি। এই সার্কিটটাকে আমরা ড্র করব এবং এইটা কোনটার কি কাজ সেই সেগমেন্টগুলো আমি ধীরে ধীরে বুঝিয়ে দিব। আপনার যদি এরকম হয় যে আপনি পিসিবি ডিজাইন আপনার প্রয়োজন নাই, আপনার সার্কিটটা বোঝার প্রয়োজন আছে, আপনি কিন্তু এই ক্লাসটার মাধ্যমে সার্কিটটাও প্রপার এক্সপ্লেনেশন পাচ্ছেন। এতে করে আপনি নিজেও কিন্তু এই সার্কিটটা তৈরি করে আপনি চাইলে নিজের কাজের জন্য
জন্য ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এটা দিয়ে বিজনেসও করতে পারেন। এবং একটা সময় ছিল, এখনো কিন্তু এই সার্কিটটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মিনি ডিসি আইপিএস তৈরি করার ক্ষেত্রে। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা চলে যাই আমাদের আলটিয়াম ডিজাইনার ডেভেলপমেন্ট সফটওয়্যারে। অলরাইট, তো আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এই গ্যাপে বেশ কিছু ইনফরমেশন দেওয়া যাক। ধরেন আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, অবশ্যই তো আপনার কাছে আপনার যে সার্কিট ডায়াগ্রামটা সেটা থাকবে। যেমন আমার কাছে আমার সার্কিট ডায়াগ্রামটা আছে। তো সেই সার্কিট ডায়াগ্রামের মধ্যে আপনার কি কি কম্পোনেন্ট প্রয়োজন হবে সেগুলো আপনাকে প্রথমে কালেকশন করে নিতে হবে। ধরেন আমাদের এখানে অনেক কিছুরই প্রয়োজন আছে। আমি একটা এক্সাম্পল স্বরূপ আপনাদের জন্য একটা ব্রাউজার ওপেন করছি। এই ব্রাউজার আমরা সার্চ করবো এখানে snapeda.com, স্পেলিংটা দেখে নেন, snapeda.com। তো এটা লিখে জাস্ট আপনি গুগলে সার্চ করবেন। আর স্ন্যাপইডিয়াতে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনি জাস্ট আপনার একটা জিমেল আইডির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বার চাইলে সেই ভেরিফিকেশনটা দিবেন। ফোন নাম্বারে আপনার কোডটা আসে না, কোডটা আসে আপনার জিমেল অ্যাড্রেসে, যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। তো ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বারটা চাইতে পারেন। এইখানে এসে এই যে দেখেন সার্চ ওভার 25 মিলিয়ন পার্টস, এখানে হচ্ছে আপনি আপনার যে কম্পোনেন্টটা প্রয়োজন হবে সেই কম্পোনেন্টটা আপনি এখানে সার্চ করবেন। সাপোজ আমাদের সকেট যদি দরকার হয়, আমরা এখানে সকেট লিখবো। এভাবে আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি এখান থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। সিমিলার ভাবে আমার যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার কম্পোনেন্ট গুলোকে কিন্তু একে একে ডাউনলোড করে নিয়েছি। তো এই যে ডাউনলোড করা ফাইলগুলো প্রত্যেকটারে আপনি আবার রিনেম করে প্রত্যেকটা নাম দিয়ে দিবেন, যাতে করে আপনি খুব সহজে চিনতে পারেন। না হয় অনেক ক্ষেত্রে কোড থাকে, তো সেই কোড দেখে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনার এটা কোন কম্পোনেন্ট। আপনি এতে করে খুব সহজে কিন্তু এদের যে কম্পোনেন্ট লাইব্রেরিটা নিজের মন মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারছেন। তো যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে, ডাউনলোড করার পর আপনি এখানে ফাইলে আসেন, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, আপনার প্রজেক্টের একটা নাম দিয়ে দেন। সাপোজ আমি আমার প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি মিনি ডিসি আইপিএস, লিখে দিলাম ডেসক্রিপশনে অটোমেটিক লোড অন অফ। ওকে, তো আমি এটাও লিখে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। দেখেন আমাদের যে প্রজেক্টটা সেটা তৈরি হয়ে গেছে। এই প্রজেক্টের এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন মাউসে, করার পর অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক সিলেক্ট করে দিবেন। এখন ধরেন এই হচ্ছে আমার সম্পূর্ণ লাইব্রেরি, এগুলো আমার দরকার আছে। আর বেসিক কিছু লাইব্রেরি আপনি এখানেই পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি দেখাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা, সেই সার্কিট ডায়াগ্রামটা আমি গ্যালারিতে যাচ্ছি। আমি এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমরা এইটাকে হচ্ছে এখন এইখানটায় ড্র করব। তো আপনি খাতায় ড্র করতে পারেন, অথবা আপনার যদি কোনো সফটওয়্যার থাকে সেখানে ড্র করতে পারেন, অথবা আপনি পেইন্টও করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় বোঝার জন্য। নর্মালি আমরা খাতায় ড্র করি, তো এটা আমার পূর্বে ড্রয়িং ছিল, এই কারণে আমি এটাকে আপনাদের সাথে দেখাচ্ছি। এইটাকে আপনারা চাইলে একটা স্ক্রিনশট এখন তুলে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কি কি করা হয়েছে। আমি আপাতত এটাকে জাস্ট এর জন্য একটু বড় করে দিচ্ছি। আপনারা এখন চাইলে এখান থেকে স্ক্রিনশটটা তুলে নিতে পারেন খুব সহজে। চাইলে আপনারা যে পিসিবি দিয়ে করতে হবে তা না, আপনারা চাইলে ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি ডিজাইনটাকে পাশে রাখছি, আমরা এখানে সেভ করে দিব। সেভে লোকেশন চাইবে, আপনি একটা লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত সি ড্রাইভে রেখে দিচ্ছি, যদিও এটা আমি রিকমেন্ড করি না, সি ড্রাইভে কখনোই রাখবেন না। এখানে হচ্ছে একে একে কম্পোনেন্ট গুলোকে নিয়ে আসবে। এখন আমরা যে কম্পোনেন্ট গুলোকে ডাউনলোড করলাম সেগুলোকে আনার জন্য আমরা কম্পোনেন্টসে যাব। এখানে আসার পর এই যে কম্পোনেন্টস, এখানে আসার পর এখানে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অপারেশনস। এখানে সিলেক্ট করবেন, লাইব্রেরি প্রেফারেন্সেস একটা অপশন পাবেন, এখানে সিলেক্ট করবেন। অ্যাড লাইব্রেরি অপশনে যাবেন, আপনার যে ডাউনলোড করা অপশনগুলো ডাউনলোডসে আছে প্রত্যেকটাকে সিলেক্ট করে দিন এন্ড ওপেন করে দিন। দ্যাটস ইট। এখন ক্লোজ করে দিন। আপনার এইখানে দেখতে পাবেন আপনার এই জায়গায় প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাড হয়ে গেছে। দেখতেই পেয়েছেন আমি প্রত্যেকটা কম্পোনেন্টের নাম এই কারণে দিয়েছি। এখন খুব সহজেই চাইলে আমরা আমাদের যে স্কেমেটিক ডায়াগ্রামটা আছে তাতে আমরা এই ছবিটা দেখে কিন্তু হুবহু আমরা কানেকশনগুলো করে ফেলতে পারবো। তো আমরা এখানে সাপোজ যা যা আছে আমরা সেই অনুযায়ী কানেকশনগুলো করে দিই। প্রথমে আমাদের দরকার হবে ডিসি সকেট, এই যে এটাকে আমরা এখানে প্লেস করব। আর আপনারা যারা কিনা এই ক্লাসটা দেখেন নাই, অর্থাৎ বেসিক ক্লাসগুলো দেখেন নাই, তাদের কাছে বুঝতে একটু সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা বেসিক ক্লাসটা দেখে নেবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমি এখন হচ্ছে খুব বেশি এক্সপ্লেন করবো না, যেহেতু আমরা বেসিক ক্লাসে কিন্তু এই সমস্ত কাজ অলরেডি শিখেছি, কিভাবে কম্পোনেন্ট প্লেস করতে হয়, ওয়ার কানেকশন করতে হয়, সমস্ত বিষয় শিখেছি। তাই আমি এইখানে খুব বেশি এক্সপ্লেন করবো না। আমি আমার যে সার্কিট ডায়াগ্রামটা সেটা পুরোটা এখন কমপ্লিট করব। কমপ্লিট করার পর আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব যে এখানে সার্কিটটা কিভাবে কাজ করে। পাচ্ছেন নতুন অবস্থায় হচ্ছে এরকম অপশন আসে। আপনি এখানে চাইলে ইউজ এক্সিস্টিং কম্পোনেন্টস, আপনি এগুলো চাইলে ব্যবহার করতে পারেন।
অলরাইট, তো আমাদের পুরো সার্কিট ডায়াগ্রাম কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। এখন হচ্ছে এক্সপ্লেনেশন করার পালা। এখানে দেখেন, এই যে এখানে আমি 3 পিন এসি টার্মিনাল ব্লকটা ব্যবহার করেছি। এটার মধ্যে মূলত আমরা ট্রান্সফরমার ব্যবহার করব, 12 ভোল্ট 1 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করব। তো এই ট্রান্সফরমারটা আমাদের এই কারণে দুইটা 1 এম্পিয়ার ডায়োড ব্যবহার করা হয়েছে। তো ডায়োডের পরে আপনারা জানি যে এটা হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করে, আর সেই এসি কে ডিসি তে কনভার্ট করার পর সেটাকে ফিল্টারিং করার জন্য আমরা এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। ওকে, তো এখানে ক্যাপাসিটরের ভ্যালুটা আপনি চাইলে লিখে দিতে পারেন, যেমন সাপোজ 1000 ইউএফ। এবার 25 ভোল্টের আপনি এখানে ব্যবহার করবেন, তো কমা দিয়ে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। 25 ভোল্টের হচ্ছে আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করেছি। পাওয়ার সকেট আমরা একটা ব্যবহার করছি। আমরা এখানে দুইটা অপশন রেখেছি, চাইলে আপনি ট্রান্সফরমার থেকে ওই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা চাইলে আপনার কাছে যদি 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে, চাইলে অ্যাডাপ্টার থেকেও এটাকে পাওয়ার দিতে পারছেন। তো অ্যাডাপ্টার হয়ে বা আমাদের ট্রান্সফরমার হয়ে এই পথ দিয়ে হচ্ছে আমাদের ভোল্টেজটা আসবে বা এম্পিয়ারটা আসবে। তো এটা আসলো কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে একটা রেজিস্টর দিয়ে একটা এলইডি বাতি দিয়েছি। পাওয়ার সাথে সাথে আমাদের এই বাতিটা জ্বলবে। আর রিলের জন্য জানেন এটার সাথে একটা ফ্রি হুইল ডায়োড বা উল্টো করে ডায়োড ব্যবহার করতে হয়, তো আমরা সেই ডায়োডটা এখানে ব্যবহার করেছি। এটাও 1 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করবেন, 1N4007 মডেল নাম্বারটা লেখাই আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইখান থেকে যে পাওয়ারটা আসছে সেটা একটা আবার 3 এম্পিয়ারের ডায়োড আমরা ব্যবহার করেছি, 1N5408। এই ডায়োডটা আমাদের চলে আসছে এইখানে, এই কমনে। হ্যাঁ, কমনে আসার পর আমরা এখানে আরেকটা কানেকশন বাকি রয়ে গেছে। সাপোজ আমরা এখান থেকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি কানেকশন। আমরা এখানে ব্যাটারি কানেকশনটা কন্ট্রোল ডাব্লিউ, মূলত আমাদের এটা সরাসরি ব্যাটারিতে চলে আসবে, এই পাওয়ারটা ব্যাটারিতে চলে আসবে। আর এইখানে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি, এই যে গ্রাউন্ড করে দিলাম। আর এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন এটা ব্যাটারি। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে এনসি, তো আপনি এটাকে লিখে দিতে পারেন এনসি টার্মিনাল, নরমালি ক্লোজ। আর পরেরটা হচ্ছে এনও, আমরা এনসি এনও এইভাবে লিখে দিলাম। আপনারা লিখবেন যতটা বেটার হয়। এখানে যেমন রিলে আমরা ব্যবহার করব কত ভোল্টের, 12 ভোল্ট, তো এখানে 0.3 ভোল্টের জায়গায় 12 করে দিব। দ্যাটস ইট, আমাদের লেখালেখি হয়ে গেল। তো এখন দেখেন আমাদের এখানে ব্যাটারি কানেকশন হয়েছে। মূলত এই ডায়োড হয়ে আমাদের এই ব্যাটারিতে চার্জ হবে। কখন হবে? যখন কারেন্ট থাকবে তখনই তো আমাদের এই ব্যাটারিটা কি এখান থেকে পাওয়ার হয়ে আমাদের এই ডায়োডের মাধ্যম হয়ে আসছে। এই কারণে তো ডায়োডের মাধ্যম হয়ে আমাদের এই ব্যাটারিতে পাওয়ারটা আসবে। যে জায়গাটা একটু বুঝার বিষয় আছে সেটা হচ্ছে আমরা এই যে ব্যাটারির কমন টার্মিনালের সাথে আমাদের রিলের কমনের সাথে ব্যাটারিটাকে কানেকশন করেছি। এখন যখন ইলেকট্রিসিটি থাকবে তখন আমাদের কন্ট্যাক্টটা কি অ্যানোর সাথে লেগে যাবে। কন্ট্যাক্টটা কি অটোমেটিকলি, যেহেতু আমাদের এখানে কয়েল আছে, এই কয়েলটা এনার্জাইজড হবে। এনার্জাইজড হওয়ার কারণে আমাদের রিলেটা অ্যাক্টিভ হবে। এটা নরমালি ক্লোজ থেকে নরমালি ওপেনের সাথে এসে লেগে থাকবে যখন কারেন্ট থাকবে। কারেন্ট থাকা অবস্থায় কি আমাদের এই পাশে আমরা যদি এইখানে কোনো কিছু কানেকশন করি তাহলে সেটা চলবে। আর এই পাশে যে একটা এনসি টার্মিনালের সাথে যে ডিভাইসটা আপনি কানেকশন করবেন, ফ্যান লাইট, সেটা কিন্তু চলবে না। যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন দেখেন আমাদের এই কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন নরমালি ওপেন থেকে এই কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে নরমালি ক্লোজের সাথে লেগে থাকবে, অর্থাৎ অফ কন্ডিশনে চলে যাবে। আমাদের কয়েল এনার্জাইজড অবস্থান ছেড়ে দিবে, অর্থাৎ কয়েল আমাদের রিলেটা অফ হয়ে যাবে। অফ হওয়ার কারণে কি এটা নরমালি ক্লোজ কন্ট্যাক্টের সাথে কমন পিনটা লেগে যাবে। তখন আমাদের বাতিটা কি অটোমেটিকলি টার্ন অন হবে। বা আপনি যদি একটা ছোট ডিসি ফ্যান আপনি ব্যবহার করেন, ছোট জালি ফ্যান পাওয়া যায় ডিসি 12 ভোল্টের, সেগুলো ব্যবহার করেন, সেটা কিন্তু অটোমেটিকলি চলতে শুরু করবে। এতে করে ইলেকট্রিসিটি আসলে আপনার ব্যাটারিটা চার্জ হবে। ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাটারি থেকে আপনার লোডটা অটোমেটিকলি চলতে শুরু করবে। আবার যখন ইলেকট্রিসিটি আসবে তখন কিন্তু আপনার আবার সেই ফ্যান বা লাইট যে লোডটা থাকবে সেটা বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পুরো সার্কিট এক্সপ্লেনেশন করে দিলাম। আমরা শুধু পিসিবি ডিজাইন শিখবো না, পাশাপাশি এই প্রত্যেকটা সার্কিট সম্পর্কেও কিছু কিছু ধারণা নিব। এতে করে আই থিঙ্ক আপনাদের বেসিক ইলেকট্রনিক সম্পর্কে বেশ কিছুটা ধারণা জন্মাবে। এখন আমরা পরবর্তী স্টেপে যাবো, অর্থাৎ আমাদের এটাকে পিসিবিতে কনভার্ট করব। তার জন্য আমরা টুলসে যাব, টুলস থেকে অ্যানোটেশন স্কেমেটিক কুইকলি, সেই অপশনটা সিলেক্ট করব। এই যে স্কেমেটিক কুইকলি, আমরা এটা সিলেক্ট করে ইয়েস করে দিব। তাহলে আমাদের যতগুলো রেড কালারের দাগ ছিল সবগুলো কিন্তু চলে গেছে। আমরা প্রতিবারই ফাইলটাকে সেভ করে নিচ্ছি। এইখানে রাইট বাটন ক্লিক করব, অ্যাড নিউ টু প্রজেক্ট, এখানে আমরা পিসিবি সিলেক্ট করে দেব। পিসিবি ফাইলে আসার পর আমরা এটাকে কন্ট্রোল এবং এস প্রেস করে ফাইলটাকে সেভ করে নিব। আমরা আবার স্কেমেটিকে চলে আসবো, আসার পর ডিজাইন থেকে আপডেট পিসিবি ডকুমেন্টেশন পিসিবি 1 এটা সিলেক্ট করব। করার পর ভ্যালিডেট চেঞ্জেস, এক্সিকিউট চেঞ্জেস, এটাকে ক্লোজ করে দেব। দেন আমাদের সামনে পিসিবি যে ডিজাইনের অপশনগুলো চলে আসছে, তো আমরা এইগুলোকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে নেব। অবশ্যই আপনারা এইগুলো এখন পারেন, আই থিঙ্ক আপনাদের আর নতুন করে শেখানোর কিছু নাই। আমি জাস্ট র্যান্ডম এখন এগুলোকে রেখে দেই। অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করবেন, পিসিবিটাকে ডিজাইন করবেন। যেহেতু আমরা এইগুলোর উপর অলরেডি ক্লাস করিয়েছি তাই আমি এইগুলোতে আর এখন সময় নষ্ট করছি না। আমি জাস্ট ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা দেখাচ্ছি। আর অবশ্যই পিসিবি ডিজাইনটা কিন্তু একটু মনোযোগ সহকারে করবেন। যেদিক দিয়ে বেশি এম্পিয়ার যায় সেই লাইনগুলোকে একটু মোটা করে দেবেন, হ্যাঁ, একটু চিকন করে দিবেন। আর এইগুলো প্রত্যেকটা 3D কম্পোনেন্ট দেখে দেখে ডাউনলোড করবেন। আমি যেমন র্যান্ডম খুব টিউটোরিয়াল
করব, তো আমার কাছে এই বিষয়টা হচ্ছে আপনাদের শেখানোটা ইম্পর্টেন্ট। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে হবে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এই কারণে আমি জাস্ট এখন এগুলোকে র্যান্ডম প্লেস করছি। আপনারা অবশ্যই এভাবে প্লেস করবেন না, সময় নিয়ে দেখে শুনে প্লেসমেন্ট গুলো করবেন। আমরা মূলত এখন অটো রাউটিং করে ফেলবো, যেহেতু আমরা টিউটোরিয়াল করছি। তো রাউটিং এর ক্লাস যেটা আমাদের ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ম্যানুয়াল ভাবে রাউটিং করা। প্রফেশনাল কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যানুয়াল রাউটিং করা হয়, কোনো কোনো ক্ষেত্রে অটো এবং ম্যানুয়ালকে কম্বিনেশন করা হয়। আমরা এই ক্ষেত্রে রাউটিংটা অটো করে দিচ্ছি শর্টকাট করার জন্য। তো রাউট থেকে অটো রাউট অপশন পাচ্ছেন, এখান থেকে অল করে দিবেন, তাহলে দেখবেন আপনার এখানে অটো রাউটিংটা হয়ে যাবে। তো এখান থেকে রাউট অল, অথবা আপনি যদি চান এখান থেকে পরিমাণ লেন্থের পরিমাণ কম বেশি করবেন, রুলসে কিছু চেঞ্জ টেস্ট করবেন, আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। যা আছে বাই ডিফল্ট, তাই এখানে 2 লেয়ার সিলেক্ট করা, আমরা এখান থেকে রাউট অল করে দেব। দেখেন আমাদের রাউটিং হয়ে গেছে, রাউটিং ডাটাগুলো আমাদের এখানে চলে আসছে। রাউটিং হওয়ার পর আপনি চাইলে এইখানে যদি মনে হয় যে ব্যাটারির লাইনটা এটাকে একটু মোটা করে দিই, আপনি চাইলে প্রপার্টিস থেকে এটাকে মোটা করে দিতে পারবেন। তো এখন আমাদের মোটামুটি পিসিবি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি ভিউ থেকে 3D ভিউতে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সামনে চমৎকার একটা পিসিবি বোর্ড তৈরি হয়ে গেছে। এই যে এইখান থেকে আমরা ট্রান্সফর্মার সিলেক্ট করবো, আর এইখানে বেশ কিছু বিষয় আছে। সেটা হচ্ছে আপনার যদি কোনো কম্পোনেন্টকে আপনার এই যে ধরেন এই কম্পোনেন্টটা উল্টো হয়ে গেছে, তো এটাকে ঠিক করবেন কিভাবে? এটাকে ভিউ থেকে 2D ভিউতে যাবেন, এটাকে আপনার চেঞ্জ করে দিতে হবে। ধরেন এটাকে আমরা এখান থেকে হচ্ছে রোটেট সিলেকশন করে দিব, করার পর সাপোজ এটা 180 ডিগ্রিতে আমরা রোটেট করে দিই, দেন এটাকে সিলেক্ট করে দেব, তাহলে এটা রোটেট হয়ে গেল। আরেকবার রাউটিং থেকে অটো রাউটিং করে দিব। তো এখন আমরা যদি ভিউতে যাই, 3D ভিউ দেখি, তাহলে আমাদের যে কম্পোনেন্ট আছে এটি এখন ঠিক হয়ে গেছে। কোনো ক্ষেত্রে যেমন 3D প্লেসমেন্ট ঠিক মতো হয় না, ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে কম্পোনেন্টটাকে মুভমেন্ট মানে সরে গেছে, ধরেন আপনার এই কম্পোনেন্টটা সরে গেছে, সেই কম্পোনেন্টের উপর ডাবল ক্লিক করবেন, যেমন এটা সিলেক্ট করা হয়ে গেছে। তো যেটা হয় নাই, সাপোজ এটা আমাদের সিলেক্ট করে নাই, এটাকে সিলেক্ট করব, করার পর এখানে প্রাইমেটিভস একটা অপশন আছে, এই প্রাইমেটিভস অপশনের লক আইকনটা তুলে দেবেন। তুলে দিলে যেটা হবে, আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনার সামনে অপশন আসবে, আপনি কি 3D স্টেপটা চেঞ্জ করতে চাচ্ছেন নাকি নিচের অপশনটা। সাপোজ আমরা 3D স্টেপটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এখন আমরা এটাকে চাইলে মুভমেন্ট করতে পারছি, ডানে বামে উপর নিচে যেখানে মুভমেন্ট করতে চান। এভাবে না হলেও আপনি এখানে ডাবল সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, প্রপার্টিস থেকে আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন, যেদিকে মন চায় ওদিকে রোটেট করতে পারবেন। আমাদের এই কম্পোনেন্ট গুলো উল্টো হয়েছিল, এটা উল্টো হয়েছিল, এগুলোকে আমরা একই প্রক্রিয়ায় কিন্তু ঠিকঠাক করে নিয়েছি। আপনি যদি এই সার্কিটটা নিজের হাতে তৈরি করে একবার প্র্যাকটিস করে সাকসেস হয়ে যান, তখন কিন্তু আপনি বড় বড় সার্কিট করার সাহস পেয়ে যাবেন। তো আই থিঙ্ক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তো বেসিক ইলেকট্রনিক সম্পর্কে অনেক বেশি জানেন, আবার অনেকে জানেন না। তারা জানেন না, তারা এই কাজগুলো করবেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন, এতে করে গ্রুপের অন্যান্যরা যারা আছে আপনাদের নিজস্ব একটা ফ্যামিলি মেম্বার তৈরি হয়ে যাবে। পাশাপাশি আমিও কিন্তু আপনাদের সাজেশন করতে পারবো, বা যারা আমার থেকেও অনেক বেশি জানে, অনেকে গ্রুপে আছেন, তারাও আপনাদেরকে সাজেশন করতে পারবেন। এতে করে আমাদের ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হবে। এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল। এই ধরনের সার্কিট গুলো অবশ্যই আপনারা কালেকশন রাখবেন, এবং পরবর্তী ভিডিওটা কোন প্রজেক্টের উপর করলে ভালো হয় সেটা প্রিয় ভাইকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের এই ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে এটার একটা প্র্যাকটিক্যালও নিয়ে আসবো। তো প্র্যাকটিক্যালি এই সার্কিটটা দেখতে কিরকম হয়, কিভাবে কাজ করে, সেটার উপর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। একটা ফ্যান তৈরির ভিডিও করবো আমরা এটার মাধ্যমে। আই থিঙ্ক ওইটা দেখলে আপনারা আরো বেশি ইন্টারেস্টেড হবেন। এই কারণে অবশ্যই আপনারা এর পরবর্তী যে ফ্যান তৈরির ভিডিওটা আপলোড করা হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা আপনাদের উপকারে আসছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা ভাই অনেক কিছু মিস করছেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।